নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকে আমি মেলায় যাচ্ছি, তোমাদেরকে সঙ্গে করে মেলাতে নিয়ে যাচ্ছি। দেখো গুছিয়ে গেছে, ছেলেও রেডি হয়ে চলে এসছে, আমিও চলে এসেছি। আজকে যাব পৌষ মেলায়। আমাদের বাড়ির কাছাকাছি মেলা হচ্ছে, যেতে পারিনি, ওর বাবার ছুটি হয়নি বলে। তা আজকে বিকালটা ছুটি আছে, সেই জন্য আজকে ভাবলাম যে একটু মেলায় যাব। তাই দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আগের দিনকে মাকে আর সৃজনীকে দাদাভাই নিয়ে গিয়েছিল, আজকে আমি, আমার বর আর আমার ছেলে তিনজনে যাচ্ছি। দেখো মেলা থেকে মোটামুটি কাছে এসে গেছি, বাইকটা রাখছে ওর বাবা, আর আমি এই সময় একদম ঢোকার সময় গেটের মুখের একটা ছবি তুলে নিলাম, একটু জাস্ট ভিডিও করে নিলাম, নিয়ে এইবার মেলার দিকে ঢুকবো। দেখো মেলাতে 20 টাকা করে টিকিট, মানে এখানে ঢুকতে গেলে 20 টাকা করে দিতে হবে, দিয়ে তারপর ঢুকতে পারবে। 20 টাকা করে দেওয়া হচ্ছে শুধুমাত্র মেলাতে ঢোকার জন্য, মানে তুমি মেলাটায় ঘুরতে পারবে তার জন্য হচ্ছে 20 টাকা করে দিতে হবে তিনজনের। আমাদের দুজনেরই নিয়েছে, তিনজনের নেয়নি, ছেলের নেয়নি। দেখো এখানে টিকিট দেখালো, টিকিট দেখে ঢুকবে, কিন্তু ভিতরে একটা জাদু খেলা হচ্ছে, এরা সার্কাস বলছে, কিন্তু পরে শোনা গেল যে ভিতরে জাদু খেলা হচ্ছে, সেখানে ঢোকার জন্য আরও আলাদা টিকিট লাগবে। মেলার মধ্যে আমরা তিনজনই ঢুকে পড়েছি। দেখো এখানে মানে আমুল দুধের লস্যি বিক্রি হচ্ছে, এত ঠান্ডাতেও অনেকে লস্যি খাচ্ছে। তারপরে নাগরদোলা বসেছে, আর এই হচ্ছে সার্কাসের ঘর। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা এখানে ঢুকবো কি না, মানে জাদু খেলা প্লাস সার্কাস এরকমভাবে বলে অ্যানাউন্স করে গেছে এলাকাতে, কিন্তু এখানে এসে দেখলাম শুধুমাত্রই জাদু খেলা হচ্ছে, কোনো সার্কাস নয়। 20 টাকাতে কি আর সার্কাস দেখানো যায়? কখনোই নয়। তাই এদিকে মোটামুটি অনেক দোকানপাট বসেছে, আর এখানে বাচ্চাদের জন্য একটা দোলনা বসেছে, আর এইটা তো এখন সব মেলাতেই কমন হয়ে গেছে, এটাও তাই বাচ্চাদের জন্য। এটাকে কি বলে আমি ঠিক জানি না। তারপরে আমরা ওদিক থেকে ঘুরে এসে মেলাতে চলে আসলাম। আমরাও তো সেরকম বেশি মেলাতে কেনাকাটা করি না। আর এই দেখো কানের সম্ভার, একদম প্রচুর কানের এখানে বিক্রি হচ্ছে, আমার সেরকম খুব একটা ভালো লাগে না। তারপরে আসলাম মেহেন্দি লাগাচ্ছে, মেহেন্দি দেখতে। তারপরে এইগুলো আমার খুব ভালো লাগলো, হরেক মাল 30 টাকা, 20 টাকা আর 10 টাকা, মানে দুদিকে লাইন দিয়ে বসেছে, প্রচুর দোকান, কোনটা 20, কোনটা 10, কোনটা 30, মানে সেটা নেবার জন্য আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, দেখছিলাম, কিন্তু সেরকম বেশি কিনিনি, কিছুই কিনিনি ধরতে গেলে, না কেনারই মতন পড়ে। তারপরে ওই যে একজন আসলো হাত নাড়া দিতে দিতে, ওটা হচ্ছে আমাদের একটা ননদ হয়, ওর সঙ্গেও দেখা হলো হঠাৎ করে মেলার মাঝখানে, তাও একটুখানি কথা বলে নিলাম। এখানে রয়েছে দেখো হরেক মাল 10 টাকার দোকান, হ্যাঁ এটাও খুব ভালো, মানে আর কি মালপত্র বিক্রি হচ্ছে। আমরা তিনজনে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিছুই কিনিনি সত্যি কথা বলতে গেলে কি। তারপরে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা দোকান রয়েছে, এই দোকানের দাম মানে জিনিসপত্রগুলো খুব ভালো, কিন্তু এখানে 30 টাকা দাম দেখাচ্ছিল, খারাপ নয় এগুলো। এখানে গিয়ে আমার বড়মশার একটা চাবির রিং পছন্দ হলো, একটা রিং কিনলো, আর আমি দুটো কাপ কিনলাম, ব্যাস এইটুকুনি, আর কোনো কিছুই নয় কেনার জিনিস বলতে। তারপরে ছেলেকে বললাম কিছু কেনার কথা, ও বললো না আমি কিনবো না, এমনিতেই আমার ছেলের কিছু কিনতে ভালো লাগে না। আর এখানে রয়েছে ঘর সাজাবার জিনিসপত্র এগুলো, আর আমাদের ঘর তো সেরকম ভালোই নয় যে খুব একটা সুন্দর করে সাজিয়ে রাখার মতো, সেগুলো নয়। এগুলো হচ্ছে সব মানে ভালো ভালো ঘর হলে সেগুলোতে সাজিয়ে রাখা যায় এই জিনিসগুলো। এখানে তো সেরকমভাবে সাজানোর মতন আমাদের ঘর নেই, ওই জন্য ওই জিনিসগুলোতে সেরকম লোভও দিলাম না, দেখতে খুব ভালো লাগছিল। এখানে আছে একটা দোকান আছে 20 টাকা হরেক মাল, একটা দোকান আছে 30 টাকা হরেক মাল, একটা দোকান আছে হরেক মাল 10 টাকা, এরমভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তা কিন্তু মেলাতে বেশি সন্ধ্যের সময় তাই লোক ছিল না। আর এই যে কাঁচের দোকানটা, এই কাঁচের জিনিস আর কড়ির জিনিসপত্র দোকানটা সত্যি অসাধারণ জিনিসপত্র এগুলোই রয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর এইখানের জিনিসপত্রগুলো। আর এখানে এই যে চামচগুলো রয়েছে, চামচগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু আমি কিছু নিলাম না। আর ওখানে আমার বরের ওই যে দেখো হাতে তুলছে, ওর কাঁচের কাপ পছন্দ হয়েছে, আমার ঠিক ভালো লাগলো না কাঁচের কাপ। তারপরে মেলা টেলা ঘুরলাম, চিন্তা করলাম যে সার্কাসটা দেখি, তা সার্কাস তো নয় জাদু খেলা। তা চলো আমরা ঢুকে পড়েছি জাদু খেলা দেখতে, এবার তোমরা দেখতে থাকো আমার সঙ্গেও জাদু খেলাটা। এসে দেখি একটা বাচ্চা ছেলে নাচ করছে, বড়মশাই ঢুকলো না, আমি আর ছেলে দুজনে ঢুকেছিলাম, কেন ও বললো ফালতু আমার আর ঢুকে কোনো লাভ নেই। তা আমি আর ছেলে দুজনে ঢুকলাম, আর ছেলেটা নাচ করলো, একটা বাচ্চা ছেলে। তারপরে এই একজন নাচ করলো, আর এরপরে আর একটা ডুয়েট নাচ হলো, হয়ে 3টে নাচের পরে তারপরে জাদু খেলা শুরু হলো। জাদুর লাঠি, এই লাঠির দিকে লক্ষ্য রাখবেন, রেডি হয়েছি।
টাকার নোট আমাদের ভারতের টাকা। তবে সকলেই লক্ষ্য রাখবেন, এই টাকার বিনিময়ে আমি চলে যাবো জাদু খেলা শেষ হয়ে গেল, দেখো পর্দা ফেলে দিচ্ছে। এবার আমরা আমাদের মতন বেরিয়ে গেলাম। লোকজনও প্রচুর হয়েছিল, আমরা সামনের দিকে বসেছিলাম। যত রাত বাড়ছে মানে তত লোকজনও বাড়ছে, অসংখ্য লোকজন বেড়েছে। আর আমার বড়মশাই সামনেই বসেছিল, বসে একজনের সঙ্গে গল্প করছিল। আমরা বেরোতেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে বেরিয়ে আসলো। তাও অনেকটাই মোটামুটি ঘুরেছি, আর ভালো লাগছে না। তা আমি বলছি বাড়ি যাবো, ছেলে বলছে নাকি যে না আর কিছুক্ষণ থাকবো তারপরে। আর এ দেখো এখানে হচ্ছে ঢাকাই পিঠে, ঢোকার সময় দেখিনি এটা, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এটা যদি আবার শহর এলাকাতে চলতো খুব ভালোই চলতো, কিন্তু আমাদের এখানে তো একজনও হচ্ছে না। মানে এখানে কেউ পিঠে কিনে খাবে কেন, এখানে তো সবাই পিঠে তৈরি করে খায়, সেই জন্য এখানে দোকানটাতেও ভালো পিঠে বিক্রি হচ্ছিল না। মেলাতে মোটামুটি লোকজন ভিড় হচ্ছিল রাতের দিকে, রাত্রির বেলার দিকে যতটা মানে সম্ভব লোক ভিড় করছিল 9টার পর থেকে। আমি বলছি নাকি যে দেখ 9:30 বাজে বাড়ি যাই, ও তা মোটে বাড়ি যাবে না, কিছুক্ষণ আবার দাঁড়িয়ে রইল। এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, মানে রাশি, যে অনেক দিন আগে সিরিয়ালের রাশি আসার কথা আছে, তা সেই জন্যই সবাই সেই কারণের জন্যই আসবে রাত্রি 11টা থেকে। তা আমার পক্ষে অসম্ভব, আমার দেখারও ইচ্ছা নেই, দাঁড়াবারও ইচ্ছা নেই, বাড়ি গিয়ে ওর চাইতে ঘুমাবো অনেক ভালো, সেই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। তারপরে ছেলে বলছে চলো একবার নাগরদোলার কাছে ঘুরে আসি।
তা আমি বলছি তাও ওঠ এবারে উঠি, তাও বলছে না উঠবো না। আর এটাতে বলছে আমি কি এখন বাচ্চা আছি নাকি যে আমি এতে উঠবো, এগুলো আমি দেখবো। তো এগুলো দেখলো, ওর আবার এদিকে আসলো একবার করে, এসে একবার দেখলো, দেখে তারপর ঘুরে ঘাড়ে নিয়ে তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে বাড়ি গেলাম। বাড়ি যেতে চাইছিলো না, বলছিল আরও 1 ঘন্টা থাকবো, 11টার সময় যাব। আমি তো মোটে একদম থাকতে রাজি নই এই ঠান্ডাতে। তা মোটামুটি 11টা না বাজেই 9:30টার সময় আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, 9:45টার দিকে। দেখো এই যে বর্মশাইও বেরিয়ে গেল। আর এখন আর টিকিট দেখাবার কোনো ঝামেলা নেই, জাস্ট বেরিয়ে যাওয়া। আমিও পরপর বেরিয়ে আসলাম একসাথেই। আর অতিরিক্ত ঠান্ডা পড়েছে, এতই ঠান্ডা পড়েছে নাকটা মানে খোলার জন্যই, তাই নাকে চাদরটা চাপা দিয়েই রয়েছি। আর আমি বেরিয়ে এসেছি, আর উনি একটু আগে আগে যাচ্ছে, কারণ বাইকটা একটা দোকানের সামনে রাখা রয়েছে, ওখানে নেবে বলে ওই দেখো একটু তাড়াতাড়ি যাচ্ছে এবং আগে যাচ্ছে। আর আমি আর ছেলে পিছন দিকে আসছি একটু ভিডিও করতে করতে। এই দেখো এখান থেকে বাইকটা বের করছে, এটা একটা দোকান, মোবাইলের দোকান, একটা চেনাশোনা, ওর সামনে তাই রেখেছিল। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো হাঁড়িতে। তা আজকে আর উনুনে যাইনি, আজকে গ্যাসই বসাচ্ছি, কেন রাত্রি 10টা বেজে গেছে। এরপরে আর উনুনে গেলে উনুন ধরাতে করতে আর করতে ওই ঝঞ্ঝাট অনেক, ততক্ষণ আমার ভাত হয়ে যাবে। তা তা আমি আজকে কি বলবো, তোমাদের একটা কথাই বলতে চাই, মানে আমরা যেমন মধ্যবিত্ত মানুষ, আমরা রাতে ডিনার সেরে বাড়িতে আসতে পারি না। কেন, আমাদের রাতে বাইরে কোথাও ডিনার করে আসতে গেলে অনেকটাই টাকা খরচ হয়, সেই জন্য আমরা পারি না। তাই যাই হোক না কেন, এসে আমি ভাত বসাই, বাড়িতে এসে দুটো ভাত খাই। আর গরমকাল হলে আমি ভাত করে রেখে যাই, যে জায়গায় যাই না কেন ভাত করে রেখে যাই। আর এখন শীতের সময় তো গরম গরম ভাতটা খাওয়া যায়, ওই জন্য এসেই ভাত করি। বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টাও লাগবে না, তার মধ্যে হয়ে যাবে। তা ওই কারণে কিছু খেয়েও আসেনি আজকে আর সেরকম কিছু খেতে ভালোও লাগলো না। তা ঘুগনিটা একটু খাবো ভাবছিলাম, তা সে তেঁতুলগুলো জল দিয়েছিল বলে ওটাও খেতে ইচ্ছা করলো না, এমনভাবে তেঁতুলগুলোকে চটকে চটকে করছিল, তা ভালো লাগলো না। তাই জন্য আজকে একদম ওই সার্কাসটাই, মানে কোনো রকমের জাদু খেলাগুলো দেখি চলে এসেছি। তা চলো, আর কি বলবো, বাড়িতে ডিনারই সারবো। বাড়িতে সারাটাই সব থেকে ভালো, ঠিক আছে। আমরা সেরকম রাত্রিরে কোথাও থেকে খেয়ে আসি না, যদি কিছু খাবার মানে কেনার থেকে নিয়ে বাড়ি আসি, বাড়ি এসে খাই। বাইরে বসে খাওয়াটা ঠিক আমার পক্ষে, মানে আমাদের পক্ষে কারোরই ঠিকঠাক নয়। তা চলো, অনেকক্ষণ অনেক বাজে কথা বকে ফেললাম, তোমাদের হয়তো বিরক্তও লেগে গেছে আমার কথা শুনে। তা চলো, গুড নাইট, আমি এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। চলো, তোমরাও কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের একটা ভিডিওতে দেখা হবে। টাটা।